এই চার্টটা বলছে যে বাংলাদেশি স্টুডেন্ট ভিসার যারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নেয়া এই ডেটার অনুযায়ী যে 51% স্টুডেন্টদের স্টুডেন্ট ভিসা জিনিসটা রিফিউজ হয়েছে। এটা একটা অ্যালার্মিং, রাইট? আর এখানে দেখা যাচ্ছে সাউথ এশিয়ার নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান সবারই একটা রেট দেওয়া হয়েছে। এখন এই 51%, ইটস এ হিউজ পোর্শন, মোর দ্যান হাফ of the people who are applying are getting refusal. So let's dig into this situation. চলুন আমরা দেখার চেষ্টা করি আসলে যে কোন জিনিসটা স্টিমুলেট করতেছে আসলে এই ডেটার আসলে সত্যতা কত। কারণ এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আপনি যেখানেই যাচ্ছেন এই টাইপের একটা ডেটা খুবই কনসিস্টেন্ট ওয়েতে ঘুরতেছে এবং এখানে সোর্স লেখা আছে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স। হাউএভার এই যে ইনফোগ্রাফিকটা দেখা যাচ্ছে এটা কোনো না কোনো একটা এজেন্সি অথবা কোনো না কোনো ফেসবুক পেজের বানানো একটা ইনফোগ্রাফিক। সেটা বলার পরে এই জিনিসটাও বলা দরকার যে এই ইনফোগ্রাফিকটা আসলে সব জায়গাতেই কনসিস্টেন্ট, হ্যাঁ, যে 51% ভিসা রিফিউজাল রাইট বাংলাদেশের। সো লেটস ডিগ ইন টু দিস সিচুয়েশন, ওকে? সো এইটার জন্য আমি যে জিনিসটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে homeaffairs.gov.au, যেটা এখানে বলছে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স। লেটস গো টু দ্য ওয়েবসাইট, ওকে? সো এখানে আমরা আসলাম। সো এখানে স্টাডি ভিসা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, বাই-অ্যানুয়াল রিপোর্টস আছে। অ্যাট দ্য সেম টাইম এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে যে স্পেশাল রিপোর্ট এর থ্রুতে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব এবং রিপোর্টটা হচ্ছে জুন 2025-এর। এরপরে আমরা যাব education.gov.au-তে, education.gov.au। এখানে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মান্থলি সামারি অ্যান্ড ডেটাবেসটা চেক করব, ডেটাবেস। অ্যান্ড এরপরে আমরা একটা এই যে মান্থলি ডেটাবেস সেটা আমরা একটু অ্যানালাইসিস করবো। এটার পাওয়ার বিআই ফরম্যাটটা আছে। সো উই উইল গেট ইনটু ইট, ওকে? সো লেটস গেট স্টার্টেড, ওকে? সো এখানে যে জিনিসটা বলা আছে যে কিছু জিনিসের রিপোর্ট আছে, হ্যাঁ। এই রিপোর্টটা হচ্ছে স্টুডেন্ট ভিসা অ্যান্ড টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা প্রোগ্রাম রিপোর্ট। এটা জুন 2025-এর সর্বশেষ রিপোর্টটা আসছে। এটা 2012 সাল থেকে আসলে এই রিপোর্টটা হচ্ছে যে পাবলিশ করা যে রিপোর্টগুলো আছে সেগুলো তাদের ডেটাবেজে আছে, ওয়েবসাইটে আছে, পাবলিক ইনফরমেশন, এনিওয়ান ক্যান অ্যাক্সেস ইট অ্যান্ড সি হোয়াটস হ্যাপেনিং। প্রিভিয়াস ডেটা কি বলতেছে এই জিনিসগুলো সম্বন্ধে আপনি নিজের থেকেই জানতে পারবেন, ওকে? সো 2012 থেকে 2014 পর্যন্ত যে রিপোর্টগুলো আছে এখানে জাস্ট স্টাডি ভিসা প্রোগ্রাম নিয়ে কথা হচ্ছিল। আর জুন 2014 থেকে তারা স্টুডেন্ট ভিসা অ্যান্ড টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা প্রোগ্রাম রিপোর্ট একই সাথে পাবলিশ করতেছে, হ্যাঁ। আর অ্যানুয়াল ট্রেন্ড রিপোর্ট বলেও তাদের একটা ট্রেন্ড মানে রিপোর্ট আছে যে বেসিক্যালি কোন ধরনের ট্রেন্ড ফলো করতেছে, হ্যাঁ। সো এই ট্রেন্ডের হিসেবে যে জিনিসটা সব থেকে রিসেন্ট যে ডেটা আছে সেটা হচ্ছে যে 9-10 থেকে 15-16। আসলে ট্রেন্ড জিনিসটা যদি আপনি হচ্ছে যে বুঝতে চান সেক্ষেত্রে আপনার একটা লঙ্গার পিরিয়ড অফ টাইমের ডেটা দরকার হয়। আপনি 1 বছর বা 2 বছরের ডেটা দিয়ে ট্রেন্ড জিনিসটা বুঝতে পারবেন না, ওকে? সো এই কারণে বেসিক্যালি ওরা এই রিপোর্টটা একটু ইররেগুলার ওয়েতে তারা পাবলিশ করতেছে এবং এই রিপোর্টের ডেটাটা 2003-4 পর্যন্ত ব্যাকডেটেড ওয়েতে আছে। মানে আপনি চাইলে 2003-4 সালের ডেটাও আপনি দেখতে পারবেন, হ্যাঁ। ওকে। আবার এখানে আর একটা ডেটা আছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন লজ অ্যান্ড গ্রান্টেড, ওকে? সো কতগুলা ভিসা অ্যাপ্লিকেশন আসছে এবং তার ভিতরে কি পরিমাণ ভিসা অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয়েছে সেইটার একটা ডেটাবেসও আছে, হ্যাঁ। সো ফর এক্সাম্পল এখানে স্টুডেন্ট ভিসা লজ রিপোর্ট, এখানে আপনি, সো এইটা বেসিক্যালি বাংলাদেশের ডেটা, হ্যাঁ। এটা আমি জাস্ট ফিল্টার আউট করলাম। যে ইনফরমেশনটা আমরা ফার্স্টে দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ভিসা রিফিউজাল রেট হচ্ছে যে 51%। সো ইনফো ফ্রম দ্য ইন্টারনেট, বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে সেটা হইতেছে যে হয়তো বা আমরা প্রপারলি ভেরিফাই করতে পারবো না, বাট উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য ট্রেন্ড অ্যান্ড হাউ ইটস বিন গোয়িং, ওকে? এটা দিয়ে আমরা একটা
এডুকেটেড অ্যাজাম্পশন করতে পারবো যে আসলেই যে ভিসা রিফিউজাল রেটটা এরকম, এটার পিছনে অন্য কোনো রিজন আছে কিনা, নাকি জাস্ট অস্ট্রেলিয়া গভর্নমেন্ট ইচ্ছা করে বাংলাদেশিদেরকে আর ভিসা দিচ্ছে না। হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন লজ বাই সিটিজেনশিপ কান্ট্রি ইন দ্য লাস্ট 7 ফাইন্যান্সিয়াল ইয়ার্স। এখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, দেখা যাচ্ছে এই প্রথম এই যে লিস্টটা আছে, এই লিস্টের ভিতরে আমাদের বাংলাদেশের নামটা নেই, এবং এই ডেটাটা হচ্ছে 2009 থেকে 2016 সাল পর্যন্ত। এখান থেকে আপনি যদি একটা জিনিস ট্রেন্ড দেখেন যে 2137টা ভিসা লজ হয়েছিল, তার ভিতরে ভিসা অ্যাকসেপ্টেড হয়েছে 1500, 1800 লজ হয়েছে, তার ভিতরে হচ্ছে যে অ্যাকসেপ্ট হয়েছে 1300, 2000 লজ হয়েছে, তার ভিতরেও 1300, 1700 লজ হয়েছে, 1300 অ্যাকসেপ্ট হয়েছে, 2000 লজ হয়েছে, 1700 অ্যাকসেপ্ট হয়েছে, 2202, 2219, সেখান থেকে 1929, 2664 থেকে 2073। এইখান থেকে কিন্তু আপনি একটা ট্রেন্ড কাইন্ড অফ বোঝা যাচ্ছে যে আপনি যত বেশি স্টুডেন্ট আপনার দেশের থেকে অ্যাপ্লিকেশন করবে, তত বেশি স্টুডেন্ট আপনার দেশের থেকে ভিসা পাবে। এখন হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে রিফিউজাল রেট অনেক হাই অথবা অন্যান্য অনেক কিছু, কিন্তু আসলে আপনার অ্যামাউন্টটাও দেখতে হবে কি পরিমাণ স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনটা করতেছে। আপনি যদি দেখেন আপনার পার্শ্ববর্তী দেশগুলোর থেকে, ফর এক্সাম্পল আপনি নেপালের কথা চিন্তা করেন, আপনি নেপালের জনসংখ্যা কি বাংলাদেশের জনসংখ্যার সমান? অনেক কম। সেখান থেকে কি পরিমাণ স্টুডেন্ট প্রত্যেক বছর অস্ট্রেলিয়াতে আসতেছে, এবং সেটা শুধু আজকে থেকে না, এটা সেই 2009-10 থেকে, যেখান পর্যন্ত আমাদের কাছে ডেটা আছে। আগে আরো পিছনে গেলে আরো অনেক দেখা যাবে যে স্টুডেন্ট গুলো আসতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের স্টুডেন্টের সংখ্যা কম। তাও যা আসা শুরু করছিল, আসার সংখ্যা বাড়ছিল, এখন রিসেন্ট রিফিউজাল রেটের কারণে অনেকে অ্যাপ্লিকেশনই করতেছে না, এন্ড আদার স্টাফস অ্যাজ ওয়েল। যদি আমরা 2019-20 যে জায়গাটাকে কোভিড এর জন্য আমরা হচ্ছে যে একটু ডিসকাউন্ট করি, সেটা পরে 2021-22-এ স্টুডেন্ট আসা বাড়ছে 1700, তারপরে 5000 অ্যাপ্লিকেশন পড়ছে, তারপরে 23-24-এ 8400 অ্যাপ্লিকেশন, 24-25-এ 9000 অ্যাপ্লিকেশন, 25-26-এ 9782টা অ্যাপ্লিকেশন পড়ছে ভিসা লজের, উইচ ইজ এ বিগ নাম্বার। এখন আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, জাস্ট টেক 2022-23 টু 2025-26। এখন আপনি 2000 ভিসা অ্যাপ্লিকেশন করেন, আর সেটা যদি 2025-26-এ এসে যদি আপনি 9000 ভিসা লজ করেন, তাইলে যদি আপনি 4000 বা 5000 লোকও যদি আপনি ভিসা পায়, রিফিউজাল রেটটা কিন্তু প্রচন্ড হাই থাকবে। ইটস এ পার্সেন্টেজ গেম, ইটস এ নাম্বার গেম। হিসাবে যেটা দেখা যায়, অনেক বেশি মানুষ ভিসা পাচ্ছে কারণ অনেক বেশি মানুষ অ্যাপ্লিকেশন করতেছে। দ্যাট শুড বি দ্য কেস, রাইট? এটা খুবই সিম্পল একটা বিষয়। এই জিনিসটা দিয়ে আপনি 51%-এর যে আপনার যে বিষয়টা, যে আপনার 51% ভিসা রিফিউজ হচ্ছে, সিম্পল এক্সপ্লেনেশন, আপনি অ্যাপ্লিকেশন করতেছেন বেশি। অ্যান্ড ইন মাই পার্সোনাল অপিনিয়ন দিস শুড বি দ্য কেস। আপনার অনেক বেশি মাত্রায় অ্যাপ্লিকেশন করা উচিত বাংলাদেশের যেসব স্টুডেন্টরা অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে লেখাপড়া করতে চায়। এখন আপনি বলতেছেন ভাই রিফিউজাল হয়ে যাইতে পারে, ভাই রিফিউজাল হচ্ছে, আপনারা প্রচন্ড পরিমাণের ভয় পাচ্ছেন। সে নো টু ফিয়ার। কেন? রিজনটা হচ্ছে, আপনি দেখেন আপনার পার্শ্ববর্তী দেশ, ছোট একটা দেশ নেপাল, তাদের 65% ভিসা রিফিউজাল হওয়ার পরেও তারা যে পরিমাণ সাহস নিয়ে ভিসার অ্যাপ্লিকেশন করতেছে, আপনাদের ওই জিনিসটা থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত। এখন ভিডিওর শুরুতেই যে জিনিসটা আমরা বলে দিয়েছিলাম যে উই উইল অলসো আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস রিফিউজালস আর হ্যাপেনিং। প্রথমত, জিএস জেনুইন স্টুডেন্টের যে বিষয়টা, প্রপার ইনফরমেশন না থাকা স্টুডেন্টদের কাছে। অস্ট্রেলিয়ান এম্বাসি নাকি ভিসার জন্য কল দিচ্ছে, এইটাও একটা ফ্যাক্টর। মানুষজন বলতেছে যে হ্যাঁ, তারা ভিসার জন্য কল দিচ্ছে, দেন তারা রিজেক্ট করতেছে। ভাই, টু বি ভেরি অনেস্ট, these are all excuses. If your documents are okay, all okay, financials are all okay, story is মিনিংফুল। আমাদের দেশের অনেক স্টুডেন্ট যারা অ্যাপ্লিকেশন করতেছে, তাদের বুঝতে না পারার সব থেকে বড় কারণ, তারা যাদের কাছ থেকে হেল্প নেয়, তারা তাদেরকে এই জিনিসটা বুঝতে দিতে চায় না, অথবা তাদের সাথে খোলাসা করে আলাপ করে না। ইউ আর গেটিং রিফিউজ, রাইট? আপনার ডকুমেন্ট সব ঠিক আছে, হ্যাঁ, আপনার এসএসসি, এইচএসসি সব সার্টিফিকেটস গুলা প্রপার ওয়েতে আছে, আপনি আইএলস এর সার্টিফিকেট আছে, আপনার আপনার ফাইন্যান্সিয়ালস এর ডকুমেন্ট আছে, আপনার স্পন্সর গুলা সবকিছু ঠিকঠাক করা, অ্যান্ড এট দি এন্ড অফ দ্য ডে ইউ আর গেটিং রিফিউজ। অস্ট্রেলিয়াতে একটা রিফিউজাল লেটার আপনাকে দেয়া হয়। অনেক দেশেই এই জিনিসটা করা হয় যে ভিসা রিফিউজাল লেটারে কোন কারণে আপনার ভিসাটা রিফিউজ হয়েছে সেই জিনিসটা আপনাকে জানায় দেয়। এবং
ফ্রম সোশ্যাল মিডিয়া এবং আরো অনেক পরিচিত লোকজনের কাছ থেকে আমি যে জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে তাদের রিফিউজালের ওইখানে রিফিউজাল লেটারে যে জিনিসটা তাদের মেনশন করা হয় বা তাদেরকে বলা হয় বা তাদের যেটা সাসপিশন যে যে কারণে তাদের ভিসাটা রিফিউজ হয়েছে সেটা হচ্ছে নট অ্যানাফ ফ্যামিলি টাইস। ফ্যামিলি টাইসের যে ব্যাপারটা, আপনি লেখাপড়া শেষে দেশে ফিরে যাবেন কিনা এইটা নিয়ে যখন হচ্ছে যে একটা দেশ দ্বিধাদ্বন্দ্বে থাকে বা তাদের যখন সন্দেহ হয় দ্যাট ইউ ওন্ট গো ব্যাক আফটার স্টাডিং, তখন তারা আপনার ভিসাটা, স্টুডেন্ট ভিসাটা দেয় না। অ্যাট দ্য সেম টাইম তাদের যখন এই জিনিসটা মনে হয় দ্যাট ইউ ওন স্টাডি প্রপারলি, ইউ ওন স্টাডি, দ্যাটস ইট, ইউ ওন স্টাডি, আপনি এখানে আসছেন পার্ট টাইম জব করবেন, ক্যাশ জব করবেন, টিএফএন এ জব করবেন, আপনি জব করতে থাকবেন, আপনি লেখাপড়ার ধারকাজ দিয়েও হাঁটবেন না। তো এই সব জিনিসপত্রগুলো যখন হচ্ছে যে ভিসা কেস অফিসারের বা যে পার্সনটা আপনার ভিসা গ্র্যান্ট করবে তার যখন এই সব জিনিসের সন্দেহ হয়, অন দ্যাট গ্রাউন্ড দ্যাট পার্সন রিফিউজেস ইউর ভিসা। অস্ট্রেলিয়ান এম্বাসি যখন আপনাকে কল করবে আপনার ভিসার জন্য, এটা তো আমাদের অনেকের কাছেই পুরা রেড মার্ক যে আমাকে কল করছে। তো প্রথম কথা হচ্ছে তারা কল দিয়ে আপনাকে কি জিজ্ঞাসা করবে, হোয়াট উইল দে আস্ক। এখানে কি কি জিজ্ঞাসা করে জানেন? আপনাকে আমি কয়েকটা লিস্ট দিয়ে, কিউএ, অস্ট্রেলিয়ান এম্বাসি যে আপনাকে কিউএটা করবে সেই জিনিসটা কি। প্রথমে যে জিনিসটা তারা আপনার কাছে জানতে চাইতে পারে সেটা হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, উইচ ইউনিভার্সিটি, উইচ প্রোগ্রাম, লেন্থ অফ দ্য প্রোগ্রাম, ওয়েন ইজ ইয়োর ওরিয়েন্টেশন, ওয়েন ইজ ইয়োর ফার্স্ট ক্লাস, ওয়ে ইজ ইয়োর ক্যাম্পাস লোকেটেড। এই কোয়েশ্চেনগুলোর বাইরে তাদের আসলে আপনার কাছ থেকে জানার কি আছে বলেন? স্টাডি রিলেটেড, আপনি যে লেখাপড়া করতেছেন, এখন আপনি কোন ভার্সিটিতে লেখাপড়া করতেছেন এটা কি আপনার জানা উচিত না? লেটস সে ইউনি মেলবোর্ন, আপনি কোন প্রোগ্রাম পড়তে আসছেন, হ্যাঁ সেটাও আপনি জানবেন। মাস্টার ইন ফাইন্যান্স, লেন্থ অফ দ্য প্রোগ্রাম, আপনার প্রোগ্রাম কয় মাসের, 24 মান্থস। জানার কথা আপনার ওরিয়েন্টেশন কবে, লেটস সে 18th জুলাই 2026। ফার্স্ট ক্লাস কবে, লেটস সে 22nd of July 2026। আপনার ক্যাম্পাসটা কোথায়, মেলবোর্ন। ইভেন আপনি যদি চান আপনার সিওই দেখি প্রত্যেকটা ইনফরমেশন আপনি পিন পয়েন্ট করে পেতে পারবেন। স্টিল ইফ ইউ অ্যাকচুয়ালি ক্যানট অ্যান্সার দিস কোয়েশ্চেন, সরি টু সে, আপনার আসলে অস্ট্রেলিয়াতে পড়তে আসাটা খুব একটা ভালো ইনভেস্টমেন্ট হবে না। স্টাডি রিলেটেড, এরপর স্টাডি রিলেটেড ছাড়া আপনাকে কি রিলেটেড কোশ্চেন করতে পারে, ফ্যামিলি রিলেটেড। এখন এই ফ্যামিলির সাথে ফাইন্যান্সিয়াল কিছু জিনিসটা ম্যাটার করে। সেটা কিরকম ম্যাটার করে, আপনাকে তারা জিজ্ঞাসা করতে পারে আপনার ফ্যামিলিতে মেম্বার কয়জন, ফ্যামিলি মেম্বার্স, হোয়াট ডু দে ডু। এখন এই জিনিসটা ম্যাটার করে যখন আপনি এসওপিতে বা ভিসার যে কোনো ডকুমেন্টেশনে যদি আপনি দেন আপনার বাবা বিজনেসম্যান, আপনার মা হাউস ওয়াইফ, আপনাদের বাড়ি আছে, আপনাদের হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনাদের রেন্টেড অ্যাপার্টমেন্ট আছে, মানে যে ইনফরমেশনগুলো দিছেন আপনি, আপনার ফ্যামিলি রিলেটেড এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড যে কোশ্চেনগুলো করবে আপনার অ্যান্সারগুলো সেগুলোর সাথে কোহেরেন্ট হইতে হবে, তাই তো? কোহেরেন্স, তারা এই জিনিসটা খুঁজে যে আপনি যে স্টোরিটা তাদের কাছে বলছেন আপনার পেপারের সাথে পার্সনের যে কোহেরেন্স জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে কি আপনি পেপারে যে জিনিসটা বলছেন। ফর এক্সাম্পল, আপনি পেপারে বলছেন আপনি আপনার বাবা মায়ের একমাত্র সন্তান, দে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইউ হ্যাভ লাইড টু দ্যাম অর নট, যে আপনার আর কোনো ভাই বোন আছে কিনা। দেখা গেল আপনার আর একটা ভাই অস্ট্রেলিয়াতেই লেখাপড়া করে, বাট ইউ টোল্ড দেম দ্যাট ইউ আর দ্য অনলি চাইল্ড অফ ইউর প্যারেন্টস, রেড ফ্ল্যাগ। তারা যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছে এখানে যে ওয়েদার ইউ আর লাইং টু দেম অর নট। ফর এক্সাম্পল, আপনি বলতেছেন যে আপনার যে স্পন্সর তার ইয়ারলি ইনকাম পেপারে দেখাইছেন 70 lakhs। হাউএভার যখন আপনাকে তারা কোয়েশ্চেন করছে আপনি বলে দিলেন 7 crore। 7 crore, ইন্টারভিউয়ার উইল বি হোয়াট দ্য ফাক। এবার আসি ফিউচার প্ল্যান, হ্যাঁ, হোয়াট ইজ ইউর প্ল্যান আফটার ডুইং দিস কোর্স। এখানে মানুষজন এই ভুলটা করে না যে তারা বলে যে আই উইল গেট ব্যাক টু মাই কান্ট্রি, আমার দেশকে অনেক উন্নত একটা দেশে পরিণত করব অ্যান্ড ব্লা ব্লা, এই টাইপের ভক্কর চক্কর অনেক কথা তারা বলে থাকে। ডু দ্যাট, দে মাই ট্রিক ইউ, যে আপনি লেখাপড়া করে দেশের বাইরে কেন চলে যাবেন, আপনি অস্ট্রেলিয়াতে কেন থাকবেন না। ট্রাস্ট মি, এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি এইটাই দিবেন, কারেন্টলি আমার এই ধরনের কোনো প্ল্যানই নাই স্টাডির পরে আমার অস্ট্রেলিয়া থাকার, কারণ আই হ্যাভ রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস মাই ফ্যামিলি, টুয়ার্ডস মাই কমিউনিটি। তো দিজ আর সিম্পল স্টাফ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটা জিনিস থাকে কি মানুষের, ল্যাক অফ স্কিল, ল্যাক অফ স্কিলড একটা মানুষ ভয় পায়
ল্যাক অফ স্কিলড একটা মানুষ অ্যাফ্রেইড হয়, ল্যাক অফ ল্যাক অফ স্কিল একটা মানুষ পারফর্ম করতে পারে না, এটা আন্ডারস্ট্যান্ডেবল। বাট একটা স্কিল্ড পার্সন বলতে আমি কি বুঝাইতেছি আমি আপনাদেরকে বলি। আপনারা ওয়েল এডুকেটেড, অ্যাট লিস্ট হায়ার সেকেন্ডারি বা এইচএসসি যেটাকে আমরা বলি, এবং অনেকে ব্যাচেলর কমপ্লিট করছেন, আপনারা আইএলটিএস অর পিটিই দিছেন, ইউ গাইজ আর এডুকেটেড, you have qualifications, you have language skill. Why you guys are frightened? জিনিসটা এটা হইতে পারে যে আপনার ফাইন্যান্সিয়ালস ঠিক নাই, নট ইন গুড শেপ, টেক ইউর টাইম। অস্ট্রেলিয়া রিসেন্ট স্টাডিজের অনুযায়ী কয়েক সেন্টিমিটার করে নর্থের দিকে আগাচ্ছে, বাট এইটা করে আগায় আগায় যদি হচ্ছে যে অস্ট্রেলিয়ার জাপানের সাথে মিলে যেতে হয় বা চীনের সাথে মিলে যেতে হয়, তাহলে কয়েক মিলিয়ন বছর লাগবে। হোয়াট আই মিন বাই দ্যাট, যে অস্ট্রেলিয়া কোনো জায়গায় সরে যাচ্ছে না। আপনি যদি এই 2026 সালে আপনি অ্যাপ্লিকেশন করতে না পারেন, আপনি 27-এ করবেন, আপনি 28-এ করবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও ফার্স্ট, ডু নট রাশ ইনটু এনিথিং। ইফ ইউ আর প্রিপেয়ার্ড, ডু ইট, ইফ ইউ আর নট, টেক ইউর টাইম। এই টাইপের যে ডেটা, ডু নট গেট ফ্রাইটেন বাই দিস। নেপাল থেকে আসা মানুষজন, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার ফেলো নেইবার্স, নেপালিজ, ইন্ডিয়ান, এই দুইটা দেশের এমন অনেক পার্সন অস্ট্রেলিয়াতে আছে যারা ঠিক মতো ইংরেজিতে কথা বলতে পারে না। ইফ দে ক্যান গেট দ্য ভিসা, দে ক্যান কাম টু দিস কান্ট্রি অ্যান্ড দে ক্যান বিল্ড দেয়ার ফিউচার ওভার হেয়ার। আমাদের বাংলাদেশের লোকজন অনেক বেশি কোয়ালিফাইড, টু বি ভেরি অনেস্ট, কম্পেয়ারিং টু দিস পিপল। অ্যান্ড এই 51%, ইভেন ইফ ইটস ট্রু, ইভেন ইফ ইটস ট্রু, যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছি, যে ভিসার অ্যাপ্লিকেশনের সংখ্যা যত বেশি বাড়ে, অবভিয়াসলি রিফিউজালের রেট তত বেশি বাড়বে। Don't get frightened by that. If you have good profile, finance ready, and confident to face GS and embassy, just apply. Just apply. I will get back to you with another video. হ্যাভ এ লাভলি ডে। অ্যান্ড যদি আপনাদের কাছে এই টাইপের কন্টেন্ট ভালো লাগে, যে কোনো ধরনের একটা কোয়েশ্চেন টেকিং ফ্রম দ্য ইন্টারনেট অর ফ্রম দ্য স্টুডেন্টস গ্রুপ অ্যান্ড অ্যাকচুয়ালি রিসার্চিং অন দোজ কোয়েশ্চেন্স and coming up with some notes and finally giving you guys my own opinion what is happening over here, just click the subscribe button. It's free and it will actually inspire me to make more videos, and I will be trying to make videos that will show you guys যে বাংলাদেশ থেকে আপনি আপনার কোয়ালিফিকেশন নিয়ে খুবই কনফিডেন্টলি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য আসতে পারেন, আপনি লেখাপড়া কমপ্লিট করতে পারেন, অ্যান্ড ইউ ক্যান বিল্ড ইউর ড্রিম ফিউচার।